এবং আমার সঙ্গে আছে রূপা ভট্টাচার্য। আমরা শুরু করছি যা চেয়েছি যা পাবো। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি না ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না, ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী রাখা, চতুর্দিকে তোমাকে দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পাই শুনে, যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেক দেখি, যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ভুলিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার, না সত্যি যিনি দেবী? তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো তুমি। উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিচ্ছে ধরো চুল, আমার কপাল টোপ দিয়ে চিড়ে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিশু। না দেখাই ভালো তবে, তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এই জীবন কাটাতো, তবে সে জীবন ছিল শালিকে তৈরি বন বিড়ালে, কিংবা মহাত্মা গান্ধী লিলি ধানে। ধানের পোকায় যে জীবন, যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে, তোমাকে দেখা লাগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, শাড়ি সজ্জা খুলে ফেললে তুমি, তার হারালেও যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? স্বর্গ কি? এইমাত্র দেবী বললে। একই কথা, কল্পনা আধার যিনি, তিনি দেবী, তুই সেই লীলা। তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার, আর কি বা দেব জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির উপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমার এই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানো। দেবী কি দুঃখের অংশভাগ, আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়ে কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে। আর কোনো ভাব হয় না। আমার কি আছে, আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল, আশীর্বাদ। তবু সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দোহার 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে চায়। শিগগিরির মতো উঁচে তোমার কোমর, অবোধ শিশুর মতো মুখ খসে তোমার শরীরে, যেন কোন গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো, তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ, যদি অসুখের
নাম দিয়ে নির্বাচন, না দেখার নাম দিয়ে অনস্তিত্ব, দূরত্বের নাম দিয়ে অভিমান। কতটুকু দূরত্ব কি মনে পড়ে? কি করে ভাবলে যে বুঝবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, কোষ্ঠাকে আসন্ন হাসি, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না মীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু ছি, বলতে নেই। তুমি স্নেহ, আমি ওর স্নেহের কাঙাল, পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীর সে চায়, তার গালে গাল চেপে দিতে পারো মধুর উদ্যান। ফের পাগলামি? দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না, কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। শুধু একদিকে আমি কে, সামান্য, অতি নগণ্য, কে না, তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি? তা কি মনে থাকে? বারবার ভুলে যাই। অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়, আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে। নমস্কার।